আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের দেখাচ্ছি ঘরে বসেই আপনারা তৈরি করে নিতে পারেন চুলায় এভাবে চিকেন পিৎজা। আর পিৎজাটি বানানো যেমন সহজ, খেতেও কিন্তু বেশ দারুণ মজার। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি এই পিৎজাটি তৈরি করি। এজন্য প্রথমে এখানে আমি হাফ কাপ কুসুম গরম দুধ নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এখন আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য একটু বেকিং পাউডার, আর সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতন ময়দা। এখন আমি এই ময়দার একটি ডো বানিয়ে নিব। এখন হাত দিয়ে ভালো করে এই ময়দাটি আমি মাখিয়ে নিচ্ছি। এখানে ডোটি একটু নরম হয়ে গেছে, এজন্য আমি আরেকটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে আবার আমি মাখিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন সয়াবিন তেল। তেলটা দিয়ে আবার ভালো করে ডোটি এখন মাখিয়ে নিচ্ছি। তারপর আমি রেস্টে রেখে দিব কিছুক্ষণ। এপাকে আমি বানিয়ে নিচ্ছি চিকেনের পুরটা। এজন্য আমি এখানে প্যানে তেল দিয়েছি, সেই সাথে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া চিকেনগুলা। এখন চিকেনটা দেওয়ার পরে আমি তো তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। সেই সাথে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর সেই সাথে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিব টমেটো সস 1 চা চামচের মতন, সয়া সস 1 চা চামচের মতন, আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখন এই চিকেনটা এই মশলার সাথে ভালো করে আমি এখন রান্না করে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে যখন চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। এখন এই তো আগে থেকে যে ডোটি আমি বানিয়ে রেখেছিলাম, এই ডোটি আবার আমি মথে নিচ্ছি। তো ভালো করে মথে নিয়ে একটি ফ্রাই প্যান নিয়েছি। এই প্যানের ভিতরে এখন দিয়ে আমি এই তো ডোটি ভালো করে চারিদিকে রুটির মতন এই তো ছড়িয়ে দিচ্ছি। এখানে এই পিৎজার ডোটি বেলাবেলির কোনো ঝামেলা নেই। তারপর আমি 1 টেবিল চামচের মতন এই তো টমেটো সসটি দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি উপরে কিছু চিজ দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। তারপর আমি কিছু চিজ দিয়ে দিচ্ছি। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে লাল আর সবুজ ক্যাপসিকাম, আর সেই সাথে এ তো পেঁয়াজ কুচি। এখন আমি এর উপরে আবার দিয়ে দিচ্ছি চিজটা দেওয়ার উপরে আবার দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের মতন মিডিয়াম আঁচে আমি এভাবে রেখে দিব। এত কিছুক্ষণ পর আমি চিকেন পিৎজাটি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর পিৎজাটি হয়ে গেছে। এখন আপনাদের একটু কেটে দেখাচ্ছি। এভাবেই আপনারা ঘরে বসেই বানিয়ে নিতে পারেন দারুণ মজার এই চুলায় তৈরি চিকেন পিৎজাটি। খেতে খুবই মজার ছিল। আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।